আর ব্যাগ দুটো কেমন লাগলো একটু কমেন্টে জানিও, তোমাদেরও কি পছন্দ সিলেদার্স কিনা, আর ব্যাগ দুটো কেমন হয়েছে কালার বা সব কিছু। তো দেখো আমরা চলে এসেছি বর্ধমান স্টেশন, আর আমার 4 দিনের ছুটি কমপ্লিট। এবারে আমি মেনলি এসেছিলাম ডক্টরের কাছে চেক আপের জন্য। আর এখন দেখতেই পেলে ঘড়িতে বাজছে 7টা 19, আর আমাদের ট্রেন হচ্ছে 8:30। তো হ্যাঁ, আমরা একদম আর্লি চলে এসেছিলাম, একটু আগে আগে, যেহেতু আমাদের একটু কেনাকাটা ছিল। আর এবারে ছুটিটা একটু কম ছিল, কারণ খুব শিগগিরই একটা বড় ছুটি নিয়ে আবার আমি আসতে চলেছি বাড়িতে। তো চলো এবার স্টেশনে যাওয়া যাক। আমরা এখন স্টেশনে খাচ্ছি, আমাদের ছুটি শেষ, না আমার ছুটি শেষ, আমরা এখানে বসে ডিনারটা করছি। আমাদের ট্রেন হচ্ছে 8:30, তো লোকাল যেহেতু, আর বোলপুর পৌঁছতে আমাদের 10টা বেজে যাবে মোটামুটি। তো ওই জন্য আমরা এখান থেকে দেখো আলুর দম রুটি তোমাদেরকে দেখালাম আগেই, আর সন্দেশ এখন খেয়ে নিচ্ছি, যেহেতু এখন দেরি আছে ট্রেনটা। আর ছুটি শেষ, কাল থেকে আবার ডিউটি শুরু, এবার একদম লং ছুটি নিয়ে বাড়ি আসবো। তো চলো আমরা খেয়ে নিই। আর আমরা এখন বসে আছি বর্ধমান স্টেশনে। তো বর্ধমানে নেতাজি মিষ্টির দোকান থেকে এই আলুর দমটা কিনেছিলাম। এটা ড্রাই আলুর দম, আর এটা একদম নিরামিষ, খুব সুন্দর খেতে হয়। আর সাথে গরম গরম হাতে বানানো রুটিও নিয়ে নিয়েছিলাম, যেহেতু আমাদের ট্রেনটা আগে মানে দেরি আছে, তোমাদেরকে আগেই বললাম। তো ওই জন্য আমরা আমাদের ডিনারটা এই স্টেশনেই করে নিলাম, কারণ আমাদের বাড়ি পৌঁছতে মোটামুটি ওই 10টা বেজে যাবে। তো বাড়িতে গিয়ে কিছু লাইট খাবার খেয়ে আমরা ঘুমিয়ে যাব। তো চলো ডিনারটা করে ট্রেনে ওঠা যাক। ট্রেনটায় যা ভিড়টা দেখো, সুমন আছে আগেই উঠে গেছে, দিয়ে ও সিট রেখে দিয়েছে। এবার আমি ধীরে সুস্থে উঠছি ট্রেনের মধ্যে। চলো ওঠা যাক এবার। আমরা বাড়ি চলে এসেছি। আর দেখো আজকে আমরা গেছিলাম হচ্ছে সিলেদার্স, আর সিলেদার্স থেকে এই ব্যাগটা নিয়েছি। চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। ব্যাগটা খুবই সুন্দর, রিজনেবল প্রাইসের মধ্যে সিলেদার্সে তো জিনিস পাওয়া যায়, সেটা আমরা অনেকেই জানি। চলো তোমাদেরকে দেখাই। তো ব্যাগটা দেখো, মোটামুটি আমরা তো আবার জিনিসপত্র কিনে ব্যাগে ভরেও দিয়েছি। বর্ধমান থেকে যেহেতু ফিরলাম, তো আমরা একেবারে সিলেদার্স হয়েই এসেছি। তো এখানে ফার্স্ট পার্টে একটা চেন আছে, এখানটায় এই জায়গাটায় আমরা আমাদের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবো। আর এই জায়গায় একটা চেন, টোটাল 3টে চেন আছে। এইখানে একটা আছে, এই যে দেখো, এইটা বেশ অনেকটাই বেশ জিনিস টিনিস রাখার জন্য, তারপরে জামা কাপড় ক্যারি করার জন্য বেশ ভালো। এখানে একটা চেন আছে, এটাতে কোনো টুকটাক জিনিসপত্র, খুচরো খাচরা যে জিনিসপত্রগুলো আছে। আবার দেখো এটার ভিতরে আবার একটা চেন আছে, এই যে দেখো, এটার ভিতরে আবার একটা চেন, এটা একটা চেন। আর এটার নিচেতেও একটা, এই যে দেখো, এই জায়গাটা ল্যাপটপ রাখার জন্য পারফেক্ট। এই চেনটাও ভালো, ব্যাগটা কিন্তু মানে বেশ ভালো, খুবই সুন্দর, বড় সড়ো আছে, বেশ সুন্দর। আর এটা একটা ব্যাগ অফিসিয়াল পারপাসে। এই ব্যাগটা দেখো কি সুন্দর, এটা সুমনকে যেহেতু কলেজ যেতে হয়, নানারকম মিটিং ফিটিং থাকে, তো ফাইল টাইল ক্যারি করার জন্য এই লেদারের ব্যাগটাও বেশ ভালো। এটা হচ্ছে সাইডেও নেওয়া যাবে, সেরকম সিস্টেম আছে। এই যে বেল্ট আছে, বেল্টটা লাগিয়ে নিলেই হবে। আর এই যে দেখো ভিতরে আবার পার্ট আছে, এই একটা পার্ট আছে, এই একটা পার্ট আছে। তো মধ্যে কথা বেশ ভালো, দুটো ব্যাগই কিন্তু আমাদের খুব পছন্দ হয়েছে রিজনেবল প্রাইসের মধ্যে। এটার প্রাইস হচ্ছে, চলো দেখাই, এই যে 925 এটার প্রাইস ছিল, আর এই ব্যাগটার প্রাইস ছিল 770। তো বেশ সুন্দর। আর ব্যাগ দুটো কেমন লাগলো, চলো তাহলে ব্যাগ দেখিয়ে দিয়েছি। আর ব্যাগ দুটো কেমন লাগলো একটু কমেন্টে জানিও, তোমাদেরও কি পছন্দ সিলেদার্স কিনা, আর ব্যাগ দুটো কেমন হয়েছে কালার বা সব কিছু অবশ্যই জানিও। চলো তাহলে টাটা।